দয়া করে মাদ্রাসার শিক্ষক এবং তালেবুল ইলম যারা আছেন, যদি আপনাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায় তাহলে আপনারা ভিডিওটা এমন শেয়ার করে দিবেন যাতে প্রতিটা প্রবাসী, প্রতিটা চাকরিজীবী, প্রতিটা সরকারি চাকরিজীবী, প্রতিটা সেক্টরের মানুষের কাছে গিয়ে পৌঁছায়। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আর দয়া করে মাদ্রাসার প্রতি সহনশীল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আপনারা আমাকে অনেকে চিনেন। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, ডৌবাড়ি ইউনিয়নের বাসিন্দা। আমার বাবার নাম মোহাম্মদ জহিরুদ্দিন। এই পরিচয়টা আমি নতুন করে দিতে হবে না, আপনারা অনেকেই চিনেন, অনেকেই আমাকে খুব ভালোবাসেন, আবার অনেকে আমাকে হিংসার চোখেও দেখেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে ডৌবাড়ি ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের কাছে আমি অনুরোধ করব, আপনারা বিভিন্ন অনুদান বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন, আপনারা বিভিন্ন অনুদান বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন। আমি ডৌবাড়ি ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের কাছে অনুরোধ করব, আপনারা যেই জায়গাতে হাত দিবেন সেই জায়গা কিন্তু সফল কাম হবে। আপনারা যেই প্রতিষ্ঠানে হাত দিবেন সেই প্রতিষ্ঠানটা সফল হবে। যেই কাজের উপরে হাত দিবেন সেই কাজটা সফল হবে। আমি অনুরোধ করব, এই যে স্ক্রিনের উপর যে ছবিটা দেখতেছেন, আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া মিসবাহুল উলুম গুরাইল মাদ্রাসা। এই গুরাইল মাদ্রাসা নিয়ে আপনার যেমন আকাঙ্ক্ষা আছে, আমারও তেমন আকাঙ্ক্ষা আছে। আপনার যেমন এই গুরাইল মাদ্রাসার প্রতি ভালোবাসা টান আছে, আমারও তেমন গুরাইল মাদ্রাসার প্রতি ভালোবাসা টান আছে। আমার জন্মের পরেই যখন মাদ্রাসাতে পড়তে শুরু করি, তখন আমি গুরাইল মাদ্রাসাতে গিয়ে কিন্তু অধ্যয়নরত হই। গুরাইল মাদ্রাসা থেকেই কিন্তু আমি আমার শিক্ষার সূচনা শুরু করি। তেমনইভাবে আপনিও যে প্রবাসে আছেন কিংবা বিশ্বের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি মনে করি গুরাইল মাদ্রাসার প্রতি আপনার একটা টান অবশ্যই আছে। আমি সেই মাদ্রাসাকে আমার নিজের ঘর মনে করি, সেই মাদ্রাসাটাকে আমার বাড়ি বসত বিটা মনে করি। সেই জন্য এই মাদ্রাসার প্রতি আমার খুব বেশি একটা টান। এই মাদ্রাসা যত দিন যাচ্ছে কিন্তু অধপতনের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। মাদ্রাসা মক্তাসর জামাত পর্যন্ত ছিল, এখন কিন্তু মাদ্রাসাটা প্রায় মক্তব 4 পর্যন্ত না, মক্তব 5 পর্যন্ত আছে। আমি বিভিন্নভাবে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখার চেষ্টা করি যাতে মাদ্রাসাটার শিক্ষার উন্নতি হয়, কিন্তু একা তো কিছু করা যায় না। আমি যখন জানতে পারলাম জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম দারুল হাদিস ফতেহপুর মাদ্রাসার সুনামধন্য মোহতামিম, আমাদের এলাকার গর্ব, আমাদের মুরব্বী, আমাদের আকাবির, আমাদের উস্তাদে মোহতারাম মাওলানা আব্দুস সামাদ সাহেব হাফিজাহুল্লাহ যখন ফতেহপুর মাদ্রাসা থেকে বিদায় হন, তখন আমি হুজুরের কাছে আমি নিজে গিয়ে উপস্থিত হই আর হুজুরকে আমি গুরাইল মাদ্রাসার কথা আবেদন করি। বলি যে হুজুর, আপনি যদি গুরাইল মাদ্রাসায় একবার নজর দেন তাহলে হয়তোবা আপনার প্রচেষ্টায় গুরাইল মাদ্রাসাটা তার প্রাণ ফিরে পাবে। যদি আপনার দয়া হয় তাহলে গুরাইল মাদ্রাসার প্রতি আপনি একটু নজর দেন আর গুরাইল মাদ্রাসাটাকে আপনি একটু সচ্ছল করে তোলার চেষ্টা করেন। হুজুর আমার কথায় প্রথমে আশ্বস্ত না করে উনি একটা নিজের জন্য সিদ্ধান্তে নিছেন, সময় নিছেন আমার কাছ থেকে। পরবর্তীতে হুজুর আমি শুনতে পারছি যে গুরাইল মাদ্রাসার বর্তমান মুহতামিম আমাদেরই উস্তাদ, আমাদেরই আকাবির, আমাদের মুরব্বী আল্লামা তৈবুর রহমান হাফিজাহুল্লাহর সাথে দেখা করছেন এবং তৈবুর রহমান হাফিজাহুল্লাহ হুজুরকে মাদ্রাসার কথা আবেদন করছেন। হুজুর সেই সময় কিন্তু আমার কথাটাও চিন্তা করে আর মুহতামিম সাহেবের কথা চিন্তা করে মাদ্রাসার প্রতি ওনার সুনজর দিয়েছেন। আমি অনুরোধ করব, আশা করা যায় হুজুর মাদ্রাসাতে উপস্থিত হয়েছেন, শাইখুল হাদিস হিসাবে নিযুক্ত হয়েছেন। যদিও শাইখুল হাদিস হিসাবে নিযুক্ত হন, কিন্তু মাদ্রাসাকে উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার চিন্তা এবং চেতনা হুজুরের মধ্যে আছে, যেটা আমি উপলব্ধি করেছি। হুজুরের সাথে কথা বলে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ করেছি হুজুরকে মাদ্রাসাতে নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আমি সফল হয়েছি। আমি অনুরোধ করব, যদি আপনারা এই মাদ্রাসার প্রতি একটু নজর দেন, আপনারা যদি এই মাদ্রাসার প্রতি একটু সাপোর্ট দেন, তাহলে মাদ্রাসাটা হয়তোবা তার প্রাণ ফিরে পাবে। আর সেই মাদ্রাসাটা যদি দিনের দায়ী হিসাবে, সেই মাদ্রাসাটা যদি এলাকার প্রাণ হিসাবে গড়ে ওঠে, তাহলে আপনার সন্তানও রাষ্ট্রের বিভিন্ন এলাকায় দৌড়ে যেতে হবে না, আমার সন্তানও রাষ্ট্রের বিভিন্ন এলাকায় যেতে হবে না। এই মাদ্রাসা থেকেই কিন্তু আমাদের এই আকাবিরদের মতো আকাবির তৈরি হতে পারে যদি মাদ্রাসাটার প্রাণ ফিরে পায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বিভিন্ন অনুদান বিভিন্ন জায়গায় দিচ্ছেন, যদি আপনাদের একটা অনুদান এই জায়গাতে এই মাদ্রাসাতেও দেন। এমনকি আমি এলাকার বিভিন্ন স্তরের স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, সরকারি চাকরিজীবী, প্রবাসী
বিভিন্ন কর্মচারী, বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত সকল মানুষের কাছে আমি অনুরোধ করব, আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন এই মাদ্রাসাটার প্রাণ ফিরে দিতে পারেন কিনা। আপনার বাবাও এই মাদ্রাসার জন্য খেদমত করে কবরে চলে গেছেন, আমার বাবাও এই মাদ্রাসার জন্য খেদমত করে কবরে চলে গেছেন, আমিও কবরে চলে যাব, আপনিও কবরে চলে যাবে, আপনার সন্তানও এই মাদ্রাসার হাল ধরবে, আমার সন্তানও এই মাদ্রাসার হাল ধরবে। যদি আমরা জীবিত থাকতে এই মাদ্রাসাটার হাল ধরতে পারি এবং এই মাদ্রাসাটাকে উচ্চ শিখরে নিয়ে পৌঁছে দিতে পারি, তাহলে আপনার সন্তানও আমার জন্য দোয়া করবে, আমার সন্তানও আপনার জন্য দোয়া করবে, এবং আপনার নামটাও মাদ্রাসার কমিটিতে সন্ন্যাক করে লেখা থাকবে, মাদ্রাসার লিস্টে সন্ন্যাক করে লেখা থাকবে, এবং আল্লাহর কাছে তো আপনিও মকবুল হবেন, আমিও মকবুল হব। অনুরোধ করব সবার কাছে যে হুজুরের সাথে আপনারা যোগাযোগ করেন, হুজুরকে পরামর্শ দেন, বর্তমান মুহতামিম সাহেবকেও পরামর্শ দেন, বর্তমান শাইখুল হাদিস সাহেবকেও পরামর্শ দেন, এবং পরামর্শ দিয়ে মাদ্রাসাটাকে উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এটা কিন্তু আমার নিজের জন্য করতেছি না, এটা একটা দ্বীনের মার্কাজের জন্য করতেছি, আল্লাহ নবীর গড়ের জন্য করতেছি। দয়া করে আমার কথাটাকে কেউ বিকৃত করবেন না এবং আমার কথাটাকে আমার নিজ স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবেন না। আপনারা সকলের কাছে আমার আপনাদের সকলের কাছে আমার পায়ের নিচে হাত রেখে বলতেছি, দয়া করে আপনারা এই মাদ্রাসার প্রতি একটু সহনশীল হন, এই মাদ্রাসাটাকে একটু তাকান এই মাদ্রাসাটার প্রতি। আমি মনে করি যদি আপনারা এবং এলাকার সকল মানুষ যদি মাদ্রাসার প্রতি রুজু হন, তাহলে মাদ্রাসাও তার মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছবে এবং মাদ্রাসাটাও সফলকাম হবে ইনশাআল্লাহ। যদি 10 মিলে করি কাজ হারি জিতি না হিলে, যদি 10 জন মিলে কাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু মাদ্রাসা কেন আরও কোনো প্রতিষ্ঠানও উচ্চ শিখরে গিয়ে পৌঁছে যাবে। দয়া করে অনুরোধ করতেছি, এর চাইতে বেশি কিছু বলার আমার অভিজ্ঞতা নাই। যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, তাহলে একটা কমেন্ট করে যাবেন। পরবর্তীতে একটা ভিডিও করে আমি মুহতামিম সাহেব এবং বর্তমান শাইখুল হাদিস সাহেবের নাম্বার ভিডিওতে বসিয়ে দিব, যদি আপনাদের উৎসাহ পাই ইনশাআল্লাহ। আমি চাইছি, আমি মনে করি যে আপনারা মাদ্রাসার প্রতি সহনশীল হবেন, মাদ্রাসার প্রতি আপনাদের মনটাকে রুজু করবেন। যদিও আপনাদের মন রুজু না হয়, আমিও আদা করেছি এবং আমি আবদ্ধ হয়েছি, আমি প্রতিজ্ঞা করেছি যে আমি এই মাদ্রাসাটার জন্য, বর্তমানে এই মাদ্রাসাটার জন্য যদি আমার শরীরের শেষ চামড়াটাও পর্যন্ত দিতে হয়, আমি এই মাদ্রাসার জন্য শেষ চামড়াটাও ইনশাল্লাহ দিয়ে যাব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার প্রয়োজন। আপনারা যদি টাকা দিয়ে মাদ্রাসার প্রতি সহনশীল হতে নাও পারেন, আপনারা পরামর্শ দিয়ে মাদ্রাসার প্রতি সহনশীল হবেন, এই আশাটুকু আপনাদের একজন সন্তান, আপনাদের একজন ভাই, আপনাদের একজন বাবা হিসেবে, আপনাদের একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা মাদ্রাসার প্রতি একটু সহনশীল হন। দেখেন আপনারা এই গোয়াইনঘাট উপজেলার মধ্যে বিভিন্ন মাদ্রাসা আছে, দারুল হাদিস মাদ্রাসা, কিন্তু সকল মাদ্রাসার চাইতে প্রাচীনতম মাদ্রাসা হচ্ছে আমাদের মিসবাহুল উলুম গুরাইল মাদ্রাসা। আর এই মাদ্রাসাটা কিন্তু আজ অধপতনের দিকে। আপনি দেখেন মরজাদপুর মাদ্রাসা, আপনি দেখেন ফতেহপুর মাদ্রাসা, আপনি দেখেন বিন্নাকান্দি মাদ্রাসা, আপনি দেখেন লাফনর মাদ্রাসা, জাতুগ্রাম মাদ্রাসা, নিহাইন মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসার কিন্তু দিন দিন তরক্কি হচ্ছে, আর আমাদের মাদ্রাসাটার কিন্তু দিন দিন অবনতি হচ্ছে। কারণ কি জানেন, এই মাদ্রাসার এই মাদ্রাসার অভিভাবক হারা, এই মাদ্রাসার মুরব্বী হারা, এই মাদ্রাসাটা কিন্তু যুবকদের প্রতি নজর নেই। এই মাদ্রাসাটার প্রতি যদি যুবকদের নজর হয়, এই মাদ্রাসাটার প্রতি যদি যুবকদের ভালোবাসা তৈরি হয়, তাহলে মাদ্রাসাটা কিন্তু উচ্চ শিখরে পৌঁছে যাবে। আমি এই কয়দিনে অনেক সেক্টরে অনেক মানুষের সাথে আমি কথা বলেছি, সকলেরই আশা, সকলেরই ভালোবাসা, সকলেরই আশ্বাস যে মাদ্রাসাটা যদি দারুল হাদিস মাদ্রাসা হয়, তাহলে হয়তোবা অনেক ভালো হবে, তাহলে হয়তোবা এলাকার মানুষের একটু শান্তি ফিরে আসবে, তাহলে হয়তোবা এলাকাটা একটু উন্নত হবে। দেখেন যে একটা এলাকায় যদি একটা দারুল হাদিস মাদ্রাসা হয়, পুরুষের দারুল হাদিস মাদ্রাসা হয়, তাহলে কিন্তু সেই এলাকাতে আল্লাহর রহমত বেশি হয়। আমি যতটুকু জানি, আপনি হরিপুরের অবস্থাটা তাকান, আপনি ফতেহপুরের অবস্থানের দিকে তাকান, আপনি লাফনাউটের অবস্থানের দিকে তাকান, বর্তমান আপনি জাতুগ্রামের দিকে তাকান, আপনি বিন্নাকান্দির দিকে তাকান। আমরা এলাকার স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, এলাকার স্বার্থে দয়া করে আপনারা সকলে মাদ্রাসার প্রতি একটু সহনশীল হবেন। এইটুকুই বললাম, এর চাইতে বেশি কিছু বলার নেই। আমার এত যোগ্যতাও নেই বেশি কিছু বলার, যতটুকু আমার সাহস হয়েছে, সামর্থ্য হয়েছে আমি বলেছি। এখন বাকিটা আপনারা পাশে থাকার অনুরোধ রইল। ইনশাল্লাহ আশা করি আপনারা যার যার কাছে পৌঁছবে ভিডিওটা, আমি মনে করি আপনারা শেয়ার করে দিবেন। দয়া করে মাদ্রাসার শিক্ষক এবং তালেবুল ইলম যারা আছেন, যদি আপনাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায়, তাহলে আপনারা ভিডিওটা এমন শেয়ার করে দিবেন যাতে প্রতিটা প্রবাসী, প্রতিটা চাকরিজীবী, প্রতিটা সরকারি চাকরিজীবী, প্রতিটা সেক্টরের মানুষের কাছে গিয়ে পৌঁছায়। ইনশাল্লাহ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর দয়া করে মাদ্রাসার প্রতি সহনশীল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।